ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাকে প্রশ্ন করা হয়েছিল ডার্ক মোড অন করে রাখলে অন করে যদি মোবাইল চালানো হয় বা কম্পিউটার চালানো হয় তাহলে কি আমাদের চোখ সুরক্ষিত থাকবে, সে বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। ডার্ক মোড অন করে দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোন ব্যবহার করা কি স্বাস্থ্যকর নাকি সেটাও ক্ষতিকর? সত্যি কি ডার্ক মোড চোখের জন্য উপকারী? চলুন দেখে নেই। বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা এক মুহূর্তের জন্য স্মার্টফোন ছাড়া থাকতে পারি না, যার ফলে আমাদের বেশিরভাগ সময়ই কাটে ফোনের কিংবা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে। যাই হোক, মূল কথায় আসি। আমার মতে হোক তা ডার্ক মোড বা নর্মাল মোড, উভয় মোডেই আমাদের চোখের জন্য ক্ষতিকর। মূল কথা হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে বেশিক্ষণ তাকিয়ে থাকাই আমাদের চোখের জন্য ক্ষতিকর। তবে নর্মাল মোডের চেয়ে ডার্ক মোডে কিছুটা হলেও চোখের ক্ষতি কম হয়। অনেকে মনে করেন ডার্ক মোড ব্যবহার করে চোখের ক্ষতি এড়ানো যাবে, এমনকি ব্যাটারিও সেভ করা সম্ভব। তবে কি সত্যি ডার্ক মোড ফিচার ব্যবহারে মোবাইলের ক্ষতির দিক থেকে আমরা মুক্তি পেতে পারি? প্রচলিত এই ধারণাগুলো ঠিক কতটা সঠিক? চক্ষুবিজ্ঞানীদের মতে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো টেক্সট চোখের জন্য বেশ উপকারী, কেননা সাদা ব্যাকগ্রাউন্ড টেক্সটের অক্ষরগুলোর সমস্ত তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করতে সক্ষম। ফলে আলো গ্রহণের জন্য আইরিশের অতিরিক্ত পরিমাণে প্রসারণের প্রয়োজন পড়ে না। আমাদের চোখের দর্শন ক্ষমতা অনেকাংশেই নির্ভর করে চক্ষুপেশির উপর। সাধারণত কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা পড়ার ক্ষেত্রে চক্ষুপেশির উপর অতিরিক্ত পরিমাণে চাপের সৃষ্টি হয়। এভাবে দীর্ঘদিন ডার্ক মোড ব্যবহারের ফলে চক্ষুপেশি শিথিল হয়ে পড়ে এবং দর্শন ক্ষমতা হ্রাস পেতে থাকে। সাধারণত ডার্ক মোডে যে কোনো ধরনের লেখা কালো ব্যাকগ্রাউন্ডে লাল রঙের বলে মনে হয়ে থাকে। এটিকে হ্যালোজেন এফেক্ট বলা হয়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখানে দেখাই দিলাম ডার্ক মোড অন রাখলে কতটুকু উপকারিতা এবং কতটা ক্ষতিকর। এখন এই বিষয়ে পরামর্শ কি হতে পারে? এই বিষয়ে পরামর্শ হচ্ছে আপনি একদিন বা আধা বেলা মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকানো থেকে বিরত থাকুন, তাহলে নিজেই এর তফাৎটি বুঝতে পারবেন। আর আমার পরামর্শটি যদি অলরেডি কেউ অবলম্বন করে থাকেন তবে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতাটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।